বাংলাদেশের নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন কায়কোয়াবাদ। বাহ, নামটা শুনলে মনে হয় না 360 জন আউলিয়ার একজন। উনি হচ্ছেন আন্ডার ম্যাট্রিক, তুরস্কের দ্বৈত নাগরিকত্ব প্রাপ্ত এবং 190 কোটি টাকা ঋণ খেলাপিগ্রস্ত একটা চোর। একটা চোরকে বানানো হয়েছে ধর্মমন্ত্রী। একটা কথা আছে, গ্রাম বাংলার একটা প্রবাদ বাক্য আছে, ধর্মের কল নাকি বাতাসে লড়ে। তো এরকম একটা চোর যে দেশের ধর্মমন্ত্রী, 190 কোটি টাকা ঋণ খেলাপিগ্রস্ত দ্বৈত নাগরিকত্ব প্রাপ্ত একটা চোর যে দেশের ধর্মমন্ত্রী, সে দেশের ধর্মের কল বাতাসে না, প্রবল ঘূর্ণিঝড়ও লড়বে না। জনাব তারেক রহমান, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আপনি পররাষ্ট্রমন্ত্রী করলেন টেকনোক্রেট কোটায়। তো ধর্মমন্ত্রী কি বাংলাদেশে ডক্টর শায়েখ আবদুল্লাহ বা ডক্টর মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তিকে টেকনোক্রেট কোটায় ধর্মমন্ত্রী করা যেত না? সে সুপারিশটা পর্যন্ত করেন না। কেন করেন নাই? কারণ সেটা করলে ওপারের দাদাবাবুরা অসন্তুষ্ট হয়ে যাবে। কারণ ওই বাংলাদেশে যদি একটা ধর্মপ্রাণ মুসলিম একজন ব্যক্তি ধর্মমন্ত্রী হয়, তাহলে এদেশে ধর্মীয় অনুভূতি জাগ্রত হবে। এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ইসলামী অনুশাসনের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবে। এটা ওপারের দাদাবাবুদের জন্য সমস্যা। ওপারের দাদাবাবুরা এমন একজন ধর্মমন্ত্রী দেশে চায় যে দেশের ধর্মের কোনো বালাই যার মধ্যে থাকবে না। এর চেহারাটা দেখেন, কায়কোয়াবাদ এর চেহারাটা দেখেন। আমি তো বলতেছি চোর, আপনার কথাবার্তা শুনলে মনে হবে এটা একটা ডাকাত। তো এরকম একটা লোকের আপনি ধর্মমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন, ভালো। তো এদেশে ভারতীয় তাবেদারি করে এদেশে বেশি দিন রাজনীতি করতে পারবেন না জনাব তারেক রহমান। আপনার বাবা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশেপাশে অনেক ভালো ভালো মানুষ ছিল, তারপরও তিনি টিকে নাই, ভারত তাকে থাকতে দেয় নাই। তা আপনার আশেপাশে তো চোর বাটপার ডাকাত দিয়ে বইরে ফেলছেন। আপনি কতদিন টিকবেন সেটা আল্লাহ ভালো জানে।